কখনো কখনো একজন মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যে মুহূর্তটা তার পুরো জীবন বদলে দেয়। কেউ সেই মুহূর্তকে বলে ভাগ্য, কেউ বলে শিক্ষা, আবার কেউ বলে প্রিয় মানুষের শেষ আশীর্বাদ। আজকের গল্পটা এমনই এক ছেলের। ছেলেটা মাকে খুব ভালোবাসত, কিন্তু জীবনের ব্যস্ততায়, রাগ, অভিমানে, নিজের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সে ভুলে গিয়েছিল যে মানুষটা তার জন্য নিজের পুরো জীবনটা উৎসর্গ করেছে, সেই মানুষটার পাশে দাঁড়ানোও তার একটা দায়িত্ব। কিন্তু একদিন মায়ের বলা মাত্র কয়েকটি কথা তার জীবনটাই বদলে দিল। শুরু একটা ছোট্ট গ্রাম থেকে। গ্রামের নাম ছিল শিমুলতলা। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে টিনের ছাউনি দেওয়া একটা ছোট বাড়িতে থাকত রাকিব আর তার মা রহিমা বেগম। রাকিবের বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 10 বছরের। তারপর থেকে মাই ছিল তার বাবা, মা, বন্ধু, সবকিছু। অভাবের সংসার ছিল। কখনো দুবেলা খাবার জুটত, কখনো একবেলা। কিন্তু রহিমা বেগম কখনো ছেলেকে বুঝতে দেননি যে তাদের কতটা কষ্ট। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন। শীতের রাতে নিজের পুরনো চাদরটা ছেলের গায়ে দিয়ে নিজে ঠান্ডায় কেঁপেছেন। রাকিব যখন স্কুলে যাওয়ার জন্য নতুন জুতো চাইত, মা নিজের ওষুধ কেনা বন্ধ করে সেই টাকা দিয়ে ছেলেকে জুতো কিনে দিতেন। আর বলতেন, মা, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর বাবা। তুই একদিন বড় মানুষ হবি। তখন আমার সব কষ্ট চলে যাবে। রাকিব মায়ের কথা বিশ্বাস করত। সে পড়াশোনা করল, কলেজে উঠল, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল শহরে। কিন্তু শহরে গিয়ে রাকিব ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। নতুন বন্ধু হল, নতুন জীবন হল, নতুন স্বপ্ন হল। তার মনে হতে লাগল এই ছোট্ট গ্রামের জীবন তার জন্য নয়। সে বড় চাকরি করবে, বড় বাড়ি করবে, গাড়ি কিনবে, শহরে নিজের একটা পরিচয় তৈরি করবে। মায়ের ফোন আসত প্রায় প্রতিদিন। বাবা, খেয়েছিস? বাবা, শরীর কেমন? অনেক রাত করিস না, টাকা পয়সা লাগলে বলিস। কিন্তু রাকিবের কাছে মায়ের এই কথাগুলো একসময় বিরক্তিকর লাগতে শুরু করল। একদিন মা ফোন করলেন। মা, বাবা, আজ সারাদিন তোর সঙ্গে কথা হয়নি। খেয়েছিস? রাকিব তখন বন্ধুদের সঙ্গে বসেছিল। সে বিরক্ত হয়ে বলল, রাকিব, মা, আমি ছোট বাচ্চা নাকি? এতবার ফোন করো কেন? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মা ধীরে বললেন, মা, আচ্ছা বাবা, আর ফোন করব না। ভালো থাকিস। ফোনটা কেটে গেল। রাকিব সেদিন আর বিষয়টা নিয়ে ভাবেনি। কিন্তু মা ফোন রাখা মাত্র চোখের পানি মুছে ফেলেছিলেন। তিনি নিজের মনকে বলেছিলেন, ছেলে বড় হয়েছে, এখন হয়তো মায়ের কথা শুনতে ভালো লাগে না। সময় চলে যেতে লাগল। রাকিব বিশ্ববিদ্যালয় শেষ করল, একটা ভালো চাকরি পেল, শহরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। বেতনও ভালো। জীবন যেন ঠিক তার স্বপ্নের মতো হয়ে গেল। কিন্তু সেই স্বপ্নের মধ্যে একটা মানুষ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মা। মা আগের মতো ফোন করতেন না। মাসে একবার, তারপর 2 মাসে একবার, তারপর শুধু অপেক্ষা করতেন ছেলে নিজে কখন ফোন করবে। একদিন গ্রামের এক প্রতিবেশী রাকিবকে ফোন করে বলল, প্রতিবেশী, বাবা রাকিব, তোর মা কয়েকদিন ধরে খুব অসুস্থ, একবার বাড়ি আসিস। রাকিব বলল, চাচা, এখন অফিসে অনেক কাজ, কয়েকদিন পর আসব। প্রতিবেশী বললেন, বাবা, কাজ তো থাকবেই, কিন্তু মায়ের সময়টা সব সময় থাকে না। রাকিব একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা চাচা, দেখি। ফোন রেখে সে কাজে ব্যস্ত হয়ে গেল। 2 দিন পরে আবার ফোন এলো। এবার পাশের বাড়ির করিম চাচা। তার কণ্ঠ কাঁপছিল। করিম চাচা, রাকিব, তুই এখনই বাড়ি আয় বাবা। রাকিবের বুকটা ধক করে উঠল। কেন চাচা? কিছুক্ষণ নীরব থেকে করিম চাচা বললেন, তোর মা খুব অসুস্থ, ডাক্তার বলেছে বেশি সময় নেই। রাকিবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সেদিনই সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বাসের জানালার পাশে বসে তার চোখের সামনে একের পর এক স্মৃতি ভেসে উঠতে লাগল। ছোটবেলায় মায়ের হাত ধরে স্কুলে যাওয়া, পরীক্ষার আগের রাতে মায়ের পাশে বসে পড়া, জ্বর হলে মায়ের সারারাত মাথায় পানি দেওয়া, নিজে না খেয়ে মায়ের বলা, আমি খেয়ে নিয়েছি বাবা। অথচ সে জানত না মা সত্যিই খেয়েছিলেন কি না। তারপর মনে পড়ল সেই শেষ ফোনটা। মা, আমি ছোট বাচ্চা নাকি? রাকিবের চোখ দিয়ে পানি পড়তে লাগল।
সে মনে মনে বলল, মা, আমাকে মাফ করে দিও। রাত প্রায় 10টা। রাকিব বাড়িতে পৌঁছাল। দরজা খুলে সে দেখল তার মা বিছানায় শুয়ে আছেন। শরীর একেবারে শুকিয়ে গেছে, চোখ দুটো বন্ধ। রাকিব মায়ের পাশে গিয়ে বসে হাত ধরল। মা। মা ধীরে ধীরে চোখ খুললেন। ছেলেকে দেখে দুর্বল একটা হাসি দিলেন। মা, তুই এসেছিস বাবা। রাকিব মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। মা মৃদু হেসে বললেন, কিসের জন্য? আমি তোমাকে সময় দিইনি, ফোন ধরিনি, তোমার কথা শুনিনি। তুমি এত কষ্ট করেছ আমার জন্য। আর আমি। কথা শেষ করতে পারল না রাকিব। মা তার মাথায় হাত রাখলেন। মা, মায়েরা কি সন্তানের ওপর রাগ করে থাকতে পারে বাবা? রাকিব শিশুর মতো কাঁদতে লাগল। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বাবা, একটা কথা মনে রাখিস। রাকিব চোখ মুছে মায়ের দিকে তাকাল। মা ধীরে ধীরে বললেন, জীবনে যত বড়ই হোস, কখনো যেন সেই মানুষগুলোর কথা ভুলে যাস না যারা তোর ছোট থাকার সময় তোকে ধরে রেখেছিল। রাকিব মাথা নিচু করে কাঁদতে লাগল। মা আবার বললেন, টাকা পয়সা, বাড়িগাড়ি, সবকিছু একদিন পাবি, কিন্তু সময় চলে গেলে মানুষটাকে আর ফিরে পাবি না। তারপর মা ছেলের হাতটা নিজের বুকের ওপর রেখে বললেন, আর একটা কথা। রাকিব বলল, কি মা? মা মৃদু হেসে বললেন, তুই বড় মানুষ হবি না বাবা, ভালো মানুষ হবি। এই কথাটা বলেই মা চোখ বন্ধ করলেন। রাকিব ভয় পেয়ে চিৎকার করে উঠল, মা, মা। কিন্তু আর কোনো উত্তর এল না। রহিমা বেগম চলে গেলেন চিরদিনের জন্য। পরের দিন মায়ের জানাজা হল। পুরো গ্রাম এসেছিল। যে মা সবার বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, আজ সবাই তার শেষ বিদায় এসেছিল। রাকিব কবরের পাশে বসেছিল। তার চোখে পানি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল অনুশোচনা। সে মাটির দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে বড় মানুষ হতে বলনি, তুমি শুধু ভালো মানুষ হতে বলেছিলে। অথচ আমি সেই কথাটাই বুঝতে এত দেরি করলাম। মা চলে যাওয়ার পর রাকিব শহরে ফিরে গেল। কিন্তু আগের সেই রাকিব আর ছিল না। অফিসে বসে সে মায়ের কথা ভাবত। বড় বেতন পাওয়ার পরও তার মনে হতো, এই টাকা দিয়ে কি হবে? যে মানুষটার জন্য এত কিছু করতে চেয়েছিল, সেই মানুষটাই তো নেই। একদিন অফিস থেকে ফেরার পথে সে রাস্তার পাশে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা রাস্তার ধারে বসেছিলেন। তার হাতে একটা ছোট ব্যাগ, চোখে অসহায়ত্ব। রাকিব গাড়ি থামিয়ে কাছে গেল। জিজ্ঞেস করল, মা, আপনি এখানে একা বসে আছেন কেন? বৃদ্ধা বললেন, ছেলে বিদেশে থাকে বাবা, অনেকদিন ধরে কোনো খবর নেই। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বৃদ্ধাকে নিজের গাড়িতে তুলে নিল, খাবার কিনে দিল। তারপর বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল। সেদিন প্রথমবার রাকিব বুঝল, মায়ের ভালোবাসা শুধু নিজের মায়ের জন্য নয়। পৃথিবীর প্রতিটি মায়ের চোখে একই অপেক্ষা থাকে, একটা সন্তানের জন্য। এরপর রাকিব নিজের জীবন বদলে ফেলল। প্রতি মাসে নিজের বেতনের একটা অংশ সে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ব্যয় করতে শুরু করল। গ্রামে মায়ের নামে একটা ছোট পাঠাগার তৈরি করল। গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করল। আর সবচেয়ে বড় কথা, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখল। কেউ সাহায্য চাইলে আগে শুনত, কেউ ভুল করলে ক্ষমা করত, কেউ কষ্ট পেলে পাশে দাঁড়াত। কয়েক বছর পরে রাকিব শহরের একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। তার অনেক টাকা হল, বড় বাড়ি হল, গাড়ি হল, সম্মান হল। কিন্তু সে কখনো ভুলল না মায়ের সেই শেষ কথাটা, বড় মানুষ হবি না বাবা, ভালো মানুষ হবি। একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল, আপনার সফলতার রহস্য কি? রাকিব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মৃদু হেসে বলল, আমার সফলতার রহস্য কোনো বইয়ে লেখা নেই। আমার মা মৃত্যুর আগে আমাকে কয়েকটা কথা বলে গিয়েছিলেন, সেই কথাগুলোই আমার জীবন বদলে দিয়েছে। সাংবাদিক আবার জানতে চাইল, আপনার মা কি বলেছিলেন? রাকিব আকাশের দিকে তাকিয়ে বলল, তিনি বলেছিলেন, জীবনে যত বড়ই হও, ভালো মানুষ হতে ভুলে যেও না। তার চোখে তখন পানি। সে ধীরে বলল, আমার মা আজ নেই, কিন্তু আমি যখনই কোনো মানুষের উপকার করি, মনে হয় মা আমার মাথায় হাত রেখে বলছেন, এই তো আমার ছেলে।
বন্ধুরা, আমাদের জীবনেও হয়তো এমন কোনো মানুষ আছেন যিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন। হয়তো তিনি আমাদের মা, হয়তো বাবা, হয়তো এমন কেউ যিনি আমাদের জন্য নিজের সুখ ত্যাগ করেছেন। আমরা অনেক সময় ভাবি, পরে কথা বলবো, পরে বাড়ি যাব, পরে সময় দেব, কিন্তু আমরা জানি না সেই পরে কখনো আসবে কি না। কারণ জীবন কাউকে অপেক্ষা করে না। মানুষ চলে যায়, কিন্তু তাদের বলা কথাগুলো থেকে যায়, তাদের ভালোবাসা থেকে যায়, তাদের স্মৃতি থেকে যায়। আর কখনো কখনো একটা মানুষের শেষ কথাই অন্য একজনের পুরো জীবন বদলে দেয়। তাই যদি আপনার মা বাবা আজও আপনার পাশে থাকেন, আজই তাদের সঙ্গে কথা বলুন, তাদের জিজ্ঞেস করুন, কেমন আছো? হয়তো তাদের খুব বেশি কিছু দরকার নেই, হয়তো তারা শুধু চান আপনি একটু সময় নিয়ে তাদের পাশে বসুন, একটু কথা বলুন, একটু হাসুন। কারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সময়। আর যে সময়টা আমরা প্রিয় মানুষকে দিতে পারিনি সেটা পৃথিবীর কোনো অর্থ দিয়ে আর কেনা যায় না। মনে রাখবেন, বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া শিখুন। কারণ আপনার সাফল্যে পৃথিবী হয়তো গর্ব করবে, কিন্তু আপনার ভালোবাসায় একজন মায়ের হৃদয় শান্তি পাবে। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন একজন মানুষের সঙ্গে যাকে আপনি ভালোবাসেন। আর কমেন্টে শুধু একটা কথা লিখুন, মা, তোমাকে ভালোবাসি।